তো জঙ্গলি নিয়ে বলতে চাই, জঙ্গলিটা অনেক একটা সুন্দর পরিচ্ছন্ন একটি গল্প এবং জঙ্গলি ছবিটা অনেক যত্ন করে রাহিম ভাই বানাচ্ছেন। জঙ্গলি ছবিটা অনেক সুন্দর একটি ছবি হবে আশা করি। এই ছবিটা এই ছবিটা যদি 100% দর্শক এটা অ্যাকসেপ্ট করবে আশা করি। জঙ্গলি ছবিটা অনেক সুন্দর একটা গল্প। ঢাকার সিটি নিয়ে, সিটি এবং মফস্বল মিলে ছবিটা শুটিং করা হচ্ছে। তো রিসেন্টলি গান অলরেডি 3টা গানের শুটিং শেষ হলো। অনেক কাজ করে আসলাম। তো যেখানে যা প্রয়োজন ডিরেক্টর সেটাই দেওয়ার চেষ্টা করেছে। অনেক যত্ন করে একটি ছবি হচ্ছে ইনশাল্লাহ। এবং রাহিম ভাই আমাদের যে ডিরেক্টর আছেন, রাহিম ভাই অনেক যত্নশীল একজন ডিরেক্টর। অনেক পরিচ্ছন্ন কাজ উনি পছন্দ করেন। ওনার অনেক রুচি আপগ্রেড অনেক, আর মেকিং টেকিং অনেক আপগ্রেড। অনেক সুন্দর একটি ছবি হচ্ছে, এই আর কি বলবো। জঙ্গলি সিনেমার কাজ কোথায় কোথায় করেছেন? হ্যাঁ, ঢাকায় করেছি। আচ্ছা, ঢাকার অনেক বিভিন্ন বড় বড় হাউজে করেছি, যেটার গল্প যেখানে অনেক থানায় শ্যুট হয়েছে, অনেক বড় বড় হাসপাতালে শ্যুট হয়েছে। তারপর আপনার এখন মানিকগঞ্জের সবচেয়ে বেস্ট লোকেশনগুলোয় শ্যুট হচ্ছে। গল্প অনুযায়ী যে লোকেশন দরকার ওই লোকেশনে ডিরেক্টর যাওয়ার চেষ্টা করছে। জঙ্গলি সিনেমা আগামী ঈদে রিলিজ হচ্ছে আমরা যতদূর জানতে পেরেছি, এবং একই সাথে শাকিব খান মেগা স্টার যাকে বলি বাংলা চলচ্চিত্রের, তার সিনেমাও রিলিজ হচ্ছে। তো দুইটার কম্বিনেশন বা দুইটার প্রতিযোগিতায় কে কাকে আপনি এগিয়ে রাখতে চান? হ্যাঁ, কাকে এগিয়ে রাখবো এটা এগিয়ে রাখার দায়িত্ব দর্শকদের। এবং আমাদের দেশে অনেক সময় অনেক ভালো গল্পের ছবি হারিয়ে যাচ্ছে অনেক পলিটিক্সের শিকার হয়ে। আমি যেটা মনে করি, অনেক পলিটিক্সে পড়ে যায়, অনেক ভালো ভালো গল্প হারিয়ে যাচ্ছে। তো তুফান অবশ্যই একটা বিগ বাজেটের ছবি, বিগ বাজেট একটা জিনিস। আর আমাদের দেশের একজনই সুপারস্টার শাকিব খান। তো ওনার ছবি আমি মনে করি যে কোনো ছবি উনি উপহার দিলে দর্শক দেখে। হ্যাঁ, তো দেখে। এখন তুফানের সাথে যদি জঙ্গলির কম্পেয়ার করি, যদি আপনি তো জঙ্গলির গল্পটা একটু অন্য রকমের। এখন যদি এখানে এটা পলিটিক্সের কোনো শিকার না হয়, তাহলে এই ছবিটা দর্শকদের কাছে একটি অন্যতম গল্পের ছবি হবে। জঙ্গলিতে এমন কি আছে যে জঙ্গলি মানুষ দেখতে যাবে হলে? মেসেজ আছে অনেক অনেক, এটা আমি এখন বলবো না, আমি বলতে পারি না এটা। মেসেজ অবশ্যই আছে। অনেক সুন্দর এটাই বলবো যে একটা ভিন্ন ধরনের একটি গল্প দর্শক পাবে। হ্যাঁ, তুফানের সাথে যদি ঈদের মধ্যে কোনো ছবি কন্টেস্টে যদি আমরা ফার্স্ট সেকেন্ড দুইটা ছবিকে ধরি, তাহলে তুফান এবং জঙ্গলি, এবং এই দুইটার ভিতরে যে কোনো একটা 1 নাম্বার হয়ে যেতে পারে। সেটা দর্শক সিলেকশন করবে, দর্শক যেটাকে চাবে ওইটা 1 নাম্বারে থাকবে ইনশাল্লাহ। কে কে অভিনয় করেছেন জঙ্গলিতে? আসলে আমি এখন পর্যন্ত করা পর্যন্ত বুবলি আপা এবং সিএম ভাই। আর্টিস্ট আরও একজন হিরোইন আছেন, সেটা এখনও অফিসিয়ালিভাবে জানা হয় নাই। আমি নিজেও জানছি না কে আছেন, সেটা আমি জানি না। তবে আমি জানি যে আরেকজন হিরোইন থাকতে পারে। আর আরও ভালো ভালো আর্টিস্ট আছে, সবাইকে হয়তো বা আমি করতে পারতেছি না আর কি, বলতে পারতেছি না মূল কাস্টিং। আর আপনি হঠাৎ করে বলছেন, হয়তো বা মনে করলে একটু মনে পড়বে কে কে আছেন।